ফ্রান্সের রাজধানী প্যারিসে শেষ হয়েছে ৩ দিনব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ টেক্সটাইল প্রদর্শনী টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং। এই প্রদর্শনীতে ৩০টিরও বেশি দেশের প্রায় ১,৩০০ প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারীরা মনে করছেন এই ধরনের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের উপস্থিতি দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের প্রতিবেদনে। ফ্রান্সের প্যারিস লা বোর্জে প্রদর্শনী কেন্দ্রে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রতি বছর আয়োজিত এই মেলায় বিভিন্ন দেশের ফ্যাব্রিক, পোশাক, অ্যাক্সেসরিজ এবং সোর্সিং খাতের ব্যবসায়ীরা একত্রিত হন। এটি ফ্যাশন ও টেক্সটাইল খাতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা মেসে ফ্রাঙ্কফুর্ট ফ্রান্স আয়োজন করে থাকে। অংশগ্রহণকারীদের ভাষ্যমতে এবছর ৩০টিরও বেশি দেশের প্রায় ১,৩০০ প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নেয়, যেখানে কাপড়, পোশাক, চামড়াজাত পণ্য এবং আধুনিক প্রযুক্তি ছিল প্রধান আকর্ষণ। বাংলাদেশ বিশ্বের পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে আছে এবং চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে প্রায় ৯.৮৭ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার কারণে এককভাবে এই অবস্থান ধরে রাখা কঠিন হবে। তাই এক্ষেত্রে সরকার, দূতাবাস এবং ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আপনারা জানেন যে ইউরোপ হচ্ছে আমাদের বৃহত্তম বাজার, বিশেষ করে আমাদের আরএমজি এবং টেক্সটাইল সেক্টরের জন্য ইউরোপ হচ্ছে আমাদের বৃহত্তম এক্সপোর্ট মার্কেট। আমাদের টোটাল যে এক্সপোর্ট হয় এটার প্রায় 50% মানে ইউরোপিয়ান মার্কেটে হয়। তো সেই বিবেচনায় ইউরোপ আমাদের জন্য একটা বড় মার্কেট। এটা নিয়ারলি আপনি ধরতে পারেন যেটা $20 বিলিয়ন। লাস্ট অর্থ বছর আমাদের হয়েছে $20 বিলিয়ন। আর হচ্ছে ফ্রান্স হচ্ছে আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন হিসেবে পঞ্চম বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন। তো সেক্ষেত্রে ফ্রান্স আমাদের একটা বড় বাজার। আর টেক্স ওয়ার্ল্ড প্যারিস আসলে এখানে পুরো ইউরোপিয়ান ইউনিয়নের যে বায়ার তাদেরকে টার্গেট করে আসলে আমাদের পার্টিসিপেশনটা হয়। তো যেহেতু আমাদের এখানে একটা বড় বাজার ইউরোপিয়ান আমাদের এক্সপোর্টের প্রায় 50% কভার করছে। তো এই বিবেচনায় টেক্স ওয়ার্ল্ড প্যারিস আসলে আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম। আমাদের যে স্ট্রেংথ এবং আমাদের কমপ্লায়েন্স সেটা জানান দেওয়ার জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। এখানে জয়েন করার উদ্দেশ্যই হলো সেটা যে আমরা দেখি যে চাইনিজরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে আসতেছে, আমরা তারা কিভাবে বায়ারদের কাছে রিচ করে, আমাদের সেটারও শেখার ব্যাপার আছে। সো আমি সবকিছু মিলায় বলবো যে আমাদের আরো বেশি পার্টিসিপেশন হওয়া উচিত এবং বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য আমাদেরকে আরো সুন্দর প্রিপারেশন নিয়ে জয়েন করা উচিত। টেক্স ওয়ার্ল্ডে আমরা আসি কাস্টমারের সাথে যোগাযোগটা বাড়ানোর জন্য, মূলত আমার পুরনো কাস্টমার, নতুন কাস্টমার সবার সাথে রিলেশনটা আরো বড় ডেভেলপ করার জন্য এভরি ইয়ার আসা জরুরি। আসলে রিলেশন আরো গাঢ় হয়, ফলে তারা কনফিডেন্স পায়, তারা আমাদেরকে আরো অর্ডার দেয়। টেক্স ওয়ার্ল্ডে শুধুমাত্র কাস্টমার খুঁজতে আসি না, আমরা সোর্সিং করতেও আসি। এখানে ফ্যাব্রিক, অ্যাক্সেসরিজ, এবং এখানে অনেক ল্যাটিন আমেরিকার কাস্টমার এখানে আসতেছে। তাদেরকে আমরা যোগাযোগটা বাড়ানোর জন্য আমরা এখানে আসি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।